ডক্টর রিজন সরকার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। জি। আপনাকে কিছু প্রশ্ন করা হবে। জি, অবশ্যই করতে পারেন। আসলে আপনি কিসের ডক্টর? আসলে আমি তো একজন গাইনি ডক্টর। গাইনি? জি। আচ্ছা, আপনি তাহলে কোন মেডিকেলে বর্তমানে আছেন? আমি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজে আছি। শুনলাম কিছুদিন আগে আপনাকে ওই বাচ্চা চুরির কেলেঙ্কারিতে নাকি আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল, শুনলাম ওখানে আপনি 3 মাস জেলও কেটেছেন। জি, আমি 3 মাস জেল কেটেছি। অযথা আমাকে 3 মাস জেল কাটানো হয়েছে। আমাকে হয়রানি করা হয়েছে। আপনি কি তাহলে বাচ্চা চুরির যে কেলেঙ্কারির ঘটনাটা ছিল ওটার সাথে কি আপনি জড়িত? না, না, তা কোনোভাবেই না। তাহলে কি আপনি নিজেই চুর নাকি? জি না। তাহলে কেন আপনার নামে এরকম বাজে মন্তব্য আসবে? আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমার ভালো, আমি একটা ভালো পজিশনে যাই, আমি একটা ভালো পজিশনে থাকি, ওইটা কিছু লোক চায় না। তার জন্য আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। জি। আপনি জেলখানাতে কতদিন যাবত ছিলেন? এই তো ধরেন 3 মাস। 3 মাস? জি। আপনি কত সালে ডাক্তারি পাস করেছেন? আমি ডাক্তারি পাস করেছি 2021 সালে। আপনি কি সত্যি একজন এমবিবিএস ডক্টর নাকি? হ্যাঁ, অবশ্যই আমি একজন এমবিবিএস ডাক্তার। কেন, কোনো ভুল আছে? আমি শুনছি আপনি নাকি এসএসসি পাস করে আপনি এসএসসি পর্যন্ত লেখাপড়া করলেন। কি বলেন এটা? এসএসসি পাস করে কি ডাক্তার না, হওয়া আদৌ সম্ভব? আপনি তো বললেন যে আপনি একজন এমবিবিএস ডক্টর। জি। জি, আপনি এমবিবিএস ডক্টর হয়েছেন, কিন্তু আপনার এমবিবিএস ডক্টর তো হতে হলে কত বছর লাগে? 4 বছর। না, আপনি তো এমবিবিএস ডাক্তার 4 বছর হয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনার ইন্টার্নি সহ তো আপনার আরো সময় লাগার কথা, কিন্তু আপনি তো 4 বছর একজন আমি এমবিবিএস হতে পারেন না। আমার ইন্টার্নি এখনো শেষ হয় নাই। জি। এখনো ইন্টার্নি আমার চলতেছে। তাহলে আপনি ইন্টার্নি শেষ না হলে আপনি একজন ডক্টর দাবি করেন কেন? আপনি তো একজন ডক্টর না। আমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি একজন নিয়োগদারি ডক্টর। আপনাকে তো ওই করোনা চলাকালীন, জি তখন হাসপাতালে ডক্টর নার্সের সংকট ছিল, তা তো অবশ্যই জানেন। জি জি। ওই সময় নিয়োগ দেওয়া হয়েছিল, তখন আমি ওই নিয়োগে কাজ করি। আপনি তো তাহলে ডক্টর দাবি করতে পারেন না, কারণ আপনাকে তো তাহলে সবাই বুয়া ডাক্তার হিসেবে চিহ্নিত করা হয়েছে। কেন আমি ডক্টর কেন? না, আমি আপনি তো তো, আপনাকে আমরা যতদূর শুনেছি যে আপনি একজন বাচ্চা কেলেঙ্কারির সাথে জড়িত, প্লাস মনে হয় আপনি বাচ্চা চুরি করেছেন। নো, না না, কোনোভাবেই সম্ভব না। এমনই শোনা যাচ্ছে। আমি আমি বাচ্চা চুরি করার যারা চুরি করে জি। তাদেরকে আমি হাতে নাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তার কি তার প্রমাণ জন্য আছে আপনার তারাই কাছে? আমাকে ফাঁসানোর চেষ্টা তার করে। কি প্রমাণ আছে আপনার কাছে কোনো? হ্যাঁ, প্রমাণ অবশ্যই আছে, আমার কাছে ভিডিও আছে। আপনি কি এখন প্রমাণ দেখাতে পারবেন? জি না, এখন নাই, তবে আমার ল্যাপটপে ছিল, ল্যাপটপটা চুরি হয়ে গেছে। আচ্ছা, ডক্টর রিজন সরকার, জি। জি, আপনি তো এমবিবিএস সম্পূর্ণ করছেন আপনার দাবি মতে। জি, হ্যাঁ। আচ্ছা, আপনি বলেন তো এমবিবিএস এর ফুল মিনিংটা কি হবে? এটা কি আপনি কোনো প্রশ্ন করলেন? এটা তো সবাই জানে। এমবিবিএস এর ফুল মিনিং হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান। মানে? জি, এটাই তো। মা বাবার অবাধ্য সন্তান। জি জি। আচ্ছা, নতুন কিছু শুনলাম, দেখি আপনি আরেকটু ইয়া করি। ওটি এর ফুল মিনিং কি? ওটি ওটি করাইতে হবে। ওটি ফুল মিনিং ওটি করাইতে হবে। জি। তাহলে আইসিইউ এর ফুল মিনিং কি একটু বলেন, দর্শকদের আইসিইউ একটু বলেন যে আইসিইউ কি বলে? আইসিইউ মানে অক্সিজেন রোগীকে বাঁচায়, ওটাই তো। আইসিইউ মানে? অক্সিজেন দিয়ে রোগীকে বাঁচানো হয়। আচ্ছা দর্শক, আমরা ডক্টর রিজন সরকারের কাছ থেকে অনেক তথ্য জানলাম। আসলে যে উনি একজন ভুয়া ডাক্তার তা আজও প্রমাণিত হলো। সে একজন এমবিবিএস ডাক্তার হওয়া সত্ত্বেও, সে দাবি করা সত্ত্বেও সে এমবিবিএস এর ফুল মিনিং বলতে পারছে না, এমবিবিএস শব্দের ফুল মিনিং বলতে পারছে না, ওটির ফুল মিনিং বলতে পারছে না, এবং কি আইসিইউ শব্দের যে ফুল মিনিং ওটাও সে বলতে পারছে না। এখন আপনারাই বিবেচনা করবেন আসলে উনি কি ভুয়া ডাক্তার নাকি। জানতে চাই আপনাদের কাছ থেকে বিস্তারিত কমেন্টে।